মিত্র ইনস্টিটিউটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিতে যাচ্ছেন, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকালেও কিন্তু ভবানীপুর কেন্দ্রে গিয়ে বসেছিলেন এবং সেক্ষেত্রে তার একাধিক অভিযোগ ছিল। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি অভিযোগ করেছিলেন যে কাল সারা রাত কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব চালিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের প্রার্থী। মিত্র ইনস্টিটিউটে তিনি ভোট দিয়ে থাকেন। সকালে ভোট দিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিতে এসছেন মিত্র ইনস্টিটিউশনে। তিনি ভোট দেন প্রত্যেক বছরে, প্রত্যেকবারের মতো এবারও তিনি এই সময় মূলত তিনি আসেন, বিকেলের দিকেই আসেন ভোট দিতে। প্রত্যেক ভোটেই তাকে দেখা যায় এবং তিনি বেশ ক্ষুব্ধ। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে, পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। দিদি আমার ফ্যামিলি হচ্ছে তো আমি আটকে গেছি দিদি। Number two, yes, from yesterday night they started arresting and they arrested so many of আমি বলছি নো, 50 years and তৃণমূল is winning, একদম জিত। এবং ছটা যারা ভোট করবে প্লিজ বাবু এটা কার হাত এই যে নীল জামা CRPF cannot torture like this. See, no state police is there. What none of the booths are safe. None of the booths, all they are captured, all they are captured. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing. Because in my life, I'm fighting my election since 1984. And this time the atrocities terrible. এত atrocity হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। এবার আমার পাড়ায় দুটো পর্যন্ত মেয়েদের মেরেছে। আর কয়েকটা ওসি নিউলি ডেপুটেড হয়েছে। কালীঘাট, ভবানীপুর, লাইক দিস চিত্রা। কি যে করছে আর কি যে না করছে আপনারা কল্পনা করতে পারেন। ম্যাডাম ছোট্ট শিশুদেরও গায়ে হাত দিয়েছে। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়েছে। दीदी एक वीडियो वायरल हो रहा है जिसमें वो लाठी से मार रहे हैं। কল্যাণী তুমি দেখো, পুরো রানাঘাট থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে একেবারে বনবা বাগদার ওই বেলটা, ওদিকে তোমার আরামবাগ, খানাকুল, তোমার গোঘাট, ওদিকে হচ্ছে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম। আমি তো সকালে তোমাদের ছবি দেখালাম, সব এজেন্টদের ক্যান্ডিডেটদের বের করে দিচ্ছে। ইজ ইট দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? Will you take it up legally? It is already there. Thank you. So there you heard the Chief Minister. মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাওয়ার আগে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যে এটা কি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে। মিত্র ইনস্টিটিউশনে নিজে ভোটাধিকার প্রয়োগ করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোট দিতে যাওয়ার আগে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ভিক্টরি সাইন অবশ্য দেখাচ্ছেন যে এত কিছুর পরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জিতবে, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউশনে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন এবং ভোট দিতে যাওয়ার আগে তিনি কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, পর্যবেক্ষক তাদের বিরুদ্ধে। তার বক্তব্য, তিনি এই ভবানীপুর কেন্দ্রে একাধিক জায়গাতে সারা রাত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব চালিয়েছে, শিশুদেরকেও ছাড়ছে না, শিশুদেরকেও মারধর করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এজেন্টদেরকে তুলে দেওয়া হচ্ছে, বার করে মারধর করা হচ্ছে। ক্যানিং সহ ক্যানিং পূর্ব, পশ্চিম বিভিন্ন জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত অভিযোগ তুলে ধরলেন এবং তিনি বললেন যে সেন্ট্রাল ফোর্সের উচিত সেক্ষেত্রে দেশের সুরক্ষায় তাদেরকে ব্যবহার করা। ভোটে এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে আসলে অত্যাচার করা হচ্ছে। জয় স্পষ্ট, তৃণমূল জিতছে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দিতে যাওয়ার আগে তৃণমূল জিতছে জয় স্পষ্ট বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে ঢুকলেন মিত্র ইনস্টিটিউশনে। এই মিত্র ইনস্টিটিউশনেই কিন্তু ভোট দিয়েছেন সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী, শুধু নয় আত্মবিশ্বাসী। তিনি বলেছেন যে বিজেপি 50টিরও বেশি আসন পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু স্পষ্ট করে বললেন যে তৃণমূলই জিতছে, এত কিছু করেও কিন্তু তৃণমূলকে হারানো যাবে না। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের যে ভূমিকা তা নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। তিনি বলছেন বিভিন্ন জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে সাধারণ ভোটারদের ওপর, মানুষের ওপরে। তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে, কোথাও শিশুকেও ছাড়া হয়নি, মারধর করা হয়েছে এবং পাশাপাশি মহিলাদেরকে মারধর করা হয়েছে। তৃণমূলের বুথ এজেন্টকে ক্যানিং পশ্চিমে যেমন ঘটেছে, সেখানে বুথ এজেন্টকে বার করে মারধর করা হয়েছে। সেই অভিযোগগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনলেন। এই ভোট দিতে যাওয়ার আগে আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত অভিযোগই করলেন, কিন্তু শেষমেশ তিনি ভিক্টরি সাইন দেখালেন এবং বললেন জয় নিশ্চিত, তারাই জিতছেন, এমন দাবিও কিন্তু করলেন তৃণমূল সুপ্রিমো। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন। দেবাশিস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিতে গিয়েছেন মিত্র ইনস্টিটিউশনে, কিন্তু প্রচুর ক্ষোভ উগরে দিলেন। শেষে তিনি বললেন যে তারাই জিতছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র তার ভোট কেন্দ্রে দিলেন তার ভোট দেওয়ার জন্য, এবং এই মুখ্যমন্ত্রী ভোটে ঢোকার আগে তিনি বললেন যে আমার জীবনে কিন্তু এই ধরনের ভোট তিনি দেখেননি। যেভাবে অতি সক্রিয়তা নির্বাচন কমিশন পাশাপাশি যে সক্রিয়তা দেখাচ্ছে, অতি সক্রিয়তা, সেই অতি সক্রিয়তা কিন্তু দেখা যাচ্ছে। দেবাশিস, আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরোচ্ছেন এবং তিনি বোধহয় আবারও কিছু বলবেন এবং ভোট দিয়ে বেরিয়েও কিন্তু ভিক্টরি সাইনই তিনি দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সাংবাদিকদের সামনে তিনি তার বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টরি সাইন দেখাচ্ছেন, ভোট দিয়ে বেরোলেন।